বরিশাল যাওয়ার আনন্দটাই যেন অসম্ভব মজার একটা আনন্দ। আর এটার ফিলিংস শেয়ার কইরা কি কমো। দেখতেই পাইতাছেন সকাল সকাল ঘুম দিয়ে উঠতেই একদম ব্যানে ব্যানে রওনা দিয়ে দিছি। হ্যালো এভরিওয়ান, সকলটি কেমন আছেন কমেন্টে কইয়া যাইন। তাই গেদুরা মোরা বরিশাল গেলে কইলেও একবারে সকলটি মিল্লা যাই, যেমন পরিবারের একজনও বাদ থাকে না। প্রায় গাড়িতে অর্ধেক গাড়ি মোরা হই, যেমন 15-20 জন। যদিও ভিডিওটা মই ঈদের পর দিন করছি, তাই ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন হইতে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তাই গেদুরা আপনারা কিন্তু সকলটি মোর লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যেই যেই গেদুরা ইউটিউব দিয়ে দেখবেন হেরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, মোরা এই ইসের ব্রিজের উপরে উঠতে গেছি। এরপর ভিউটা এত সুন্দর সকালবেলা, আর সাথে তো আনন্দ আছেই, হের কথা আর কি কম। মই যেহেতু সকালে অনেক টাইম ঘুমাই, তাই সকাল প্রত্যেক দিন দেখা হয় না। অনেক দিন পর সকালটা দেখতে পাইরা মনে হইতাছে কত যেন আনন্দ। আর লগে বাতাস তো ফ্রি, যেহেতু ওই টাইমটায় বহুত গরম আছিল, এর লেগে বাতাসটা খুব ভালো লাগতে আসছিল। যাই হোক, এখন সকলে মিল্লা তো যাইতে আসি, পদ্মা সেতুর কাছাকাছি চলে আইছি। আর এই পদ্মা সেতুর এন দিয়ে তো অনেক বেশি আনন্দ লাগে। আর মোরা যাইতে যাইতে ট্রেন দেখতে পাইছি, যেটা উদ্বোধন হয়েছে আরও 1 বছর আগে। যাই হোক, এই প্রথমবার ট্রেন দেখছি, কারণ অনেক দিন পর বরিশাল যাইতে আসি। তো মোর একটা খারাপ অভ্যাস হয়েছে, মোর গাড়িতে উঠলেই সয়ে ঘুমায়, আর ঘুম ভাঙলে পেটে খিদা লাগে। যাই হোক, অনেক কিছু খাওয়া দাওয়া করছি যেগুলোর ভিডিও করতে পারিনি। আর এদিকে পদ্মা সেতুর উপরে দিয়ে কোনো কিছু দেখা যাইতেছিল না, মনে হইতেছে শীতের দিনের মতন কুয়াশা পড়ছে। এটা কি কারণে হয়েছে কেউ জানলে কইবেন। পদ্মা সেতুর উপরে দিয়ে অনেকবার গেছি, তাই এরকমের ভিউ আগে কোনোদিন দেখিনি। চারিদিকে কোনো কিছুই দেখা যাইতেছিল না। এই মগো কেদু হের প্রচণ্ড ঘুম সয়ে ঘুমাইয়া পড়ে, আবার উঠটা বইয়ে বইয়ে বাহির দেয়। যাই হোক, আমরা কইতে কইতে পৌঁছাই যাইতেছি। আপনারা সবাই দোয়া করেন।